একটা মোড়ে এসে বসে আছি। হঠাৎ একটা মহিলা আসলো আর বলল, এ জায়গা যাবে? আমি বললাম, জি ওঠেন। মহিলাটি উঠল। আমি বললাম, আমি তো তেমন চিনি না, আপনি একটু দেখিয়ে দিলে ভালো হতো। ওকে, সমস্যা নেই। এরপর মহিলাটা আমাকে রাস্তা দেখিয়ে দিল। আমি মহিলাটির জায়গায় নামিয়ে দিলাম। তারপর মহিলাটি আমাকে 100 টাকা দিল। আন্টি, আমি তো ভাড়া জানি না। আরে ভাড়া 80 টাকা, আর তুমি 100 টাকা রেখে দাও। না আন্টি, আমার কাছে 20 টাকা আছে, নিন। এই বলে আমি 20 টাকা দিয়ে চলে আসলাম। এভাবে রাত 10টা পর্যন্ত ভাড়া মারলাম। মোট 400 টাকা ভাড়া মারলাম। তারপর সিএনজি জমা দিলাম, আর 150 টাকা সিএনজির মালিককে দিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় আসার আগে কিছু চকলেট নিলাম। বাসায় এসে দেখি পাগলিটা খাবার নিয়ে বসে আছে। আমাকে দেখে বলল, এতক্ষণ কই ছিলা? কাজে। যাও, ফ্রেশ হয়ে আসো। আর তোমার শরীরের এই অবস্থা কেন? আরে কিছু না, বলো বলছি। আমি সিএনজি চালাই। এই কথা শুনে ঐশী কান্না করতে লাগলো। আমি বললাম, এই পাগলি, কান্না করো কেন? তুমি আমার জন্য এত কষ্ট করছো? খুব ভালোবাসি যে। আমিও খুব ভালোবাসি পাগল। আমি ফ্রেশ হয়ে আসি পাগলি, এত কান্না করে না। যাও। এরপর আমি ফ্রেশ হতে গেলাম। তারপর ফ্রেশ হয়ে এসে বসলাম খাবার খাওয়ার জন্য। বাহ, আজ দেখি ডাল রান্না করলা। ইউটিউব দেখে সব শিখবো আর রান্না করব। তাই নাকি? হা করো। এরপর ঐশী আমাকে খাইয়ে দিতে লাগলো। আমিও খাইয়ে দিলাম। তারপর খাবার খেয়ে শুয়ে শুয়ে ফোন টিপছে, আর একটু পর ঐশী আমার বুকে আসলো আর বলল, এই যে, আজকে কিন্তু বাসর রাত। জি ম্যাডাম। আদর দাও। না, আগে তোমার বয়স 18 হোক। উফ, যাও, লাগবে না। এই বলে বুক থেকে নেমে ওদিকে ফিরে শুয়ে পড়লো। আমি ফোনটা রেখে পিছন থেকে জড়িয়ে ধরলাম, আর জড়িয়ে ধরতেই কেঁপে উঠলো। আমি তাকে আমার দিকে ফিরিয়ে ঠোঁটে আলতো করে চুমু দিলাম। আমার না অন্য কিছু চাই। ঘুমাও, তোমার শরীরের ক্ষতি হবে। ও মা, তাই? এই বলে আমার কপালে চুমু দিয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। আমিও পাগলিটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙলো। পাগলিটা ডাক শুনে আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপর রেডি হয়ে নিলাম, ঐশীও রেডি হয়ে নিল। তারপর দুজনে খাবার খেয়ে বের হলাম। বের হয়ে একটা রিক্সা নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর স্কুলে পৌঁছে গেলাম। তারপর স্কুলে ঐশীকে ভর্তি করে দিলাম। ঐশীকে স্কুলে ভর্তি করে বিদায় দিয়ে চলে আসলাম। আর আসার সময় বলে আসলাম আমি নিতে আসবো। তারপর আমি এসে সিএনজি নিয়ে বের হলাম। একটা কলেজের সামনে আসলাম। আমি সিএনজি রেখে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে সোজা অফিসে চলে আসলাম। এসে বললাম, স্যার আসতে পারি? আসো। আমি ভিতরে গেলাম আর বললাম, স্যার কলেজে ভর্তি হতে আসছি। কাগজপত্র নিয়ে আসতো? জি স্যার, এই নিন। স্যার কাগজপত্র দেখতে লাগলো, আর আমি আসার সময় কাগজপত্র নিয়ে আসছিলাম। তারপর সব কাজ শেষ করলাম। স্যার বললেন কাল থেকে কলেজে আসতে। আমি বাহিরে এসে কিছুক্ষণ সিএনজি চালিয়ে সিএনজিটা রেখে রিক্সা করে ঐশীকে আনতে গেলাম। ঐশীকে বাসায় রেখে আমি আবার সিএনজি চালাতে লাগলাম। সন্ধ্যা পর্যন্ত সিএনজি চালিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ঐশীকে বললাম কফি দিতে। আমি বিছানায় বসে পড়তে লাগলাম। ঐশী একটু পর কফি নিয়ে আসলো। আমি বললাম, নতুন স্কুল কেমন লাগলো? অনেক ভালো লাগছে, দুইটা বান্ধবী পেয়েছি। ও আচ্ছা, এখন পড়তে বসো। তুমি কলেজে ভর্তি হয়েছো? কালকে থেকে কলেজে যাব। আচ্ছা। এরপর আমি পড়তে লাগলাম, আর ঐশীও পড়তে লাগলো। পড়াশোনা শেষ করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে আমি ঐশীকে স্কুলে দিয়ে আমি কলেজে চলে আসলাম। কলেজে এসে একজনকে জিজ্ঞেস করে ক্লাসে গেলাম। ক্লাসে পিছনের বেঞ্চে বসে আছি। হঠাৎ একটা ছেলে আসলো আর আমার সাথে বসে পড়লো, আর আমাকে বলল, হাই, আমি সাকিব। আমরা কি বন্ধু হতে পারি? হাই, আমি শাহরিয়ার রহমান। কিন্তু তোমার সাথে আমার কি মিলে? আরে বন্ধু কি পোশাক দেখে হয়? তবু আজকের যে সমাজ। আরে বাদ দাও, আজ থেকে আমরা তুমি করে বলবো। আচ্ছা। এরপর সাকিবের সাথে আড্ডা দিতে লাগলাম। একটু পর স্যার আসলেন। আমরা ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষ করে সাকিবকে নিয়ে বাহিরে আসলাম। আড্ডা দেই চলো। না রে, বাসায় কাজ আছে। আচ্ছা যা তাহলে। ওকে। তারপর আমি চলে আসলাম। ঐশীর স্কুলে এসে দেখি আমার জন্য বসে আছে। আমি যেতেই মুখ ঘুরিয়ে বসলো, আর আমি গিয়ে পাশে বসলাম। এই যে সরি, ক্লাসে ছিলাম। তাই বলে এত দেরি? আচ্ছা, আর হবে না, এবার চলো। ফুচকা খাবো। আচ্ছা চলো। এরপর ঐশীকে নিয়ে একটা ফুচকার দোকানে আসলাম। এসে দুজন মিলে ফুচকা খেলাম। তারপর রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বের হয়ে পড়লাম। আমি এসে সিএনজি চালাতে লাগলাম। রাত 10টা পর্যন্ত সিএনজি চালিয়ে বাসায় চলে আসলাম। এভাবে দিনগুলো বেশ ভালো কাটছিল। অনেকদিন পর একদিন আমি সন্ধ্যায় সিএনজি চালাচ্ছি।